রাসূল হুজুর আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি নায়েবে রাসূল তুমি জগতে প্রমাণ দৈন্য পিতৃকুল তোমার আদর্শ সন্তান নায়েবে রাসূল তুমি জগতে প্রমাণ দৈন্য পিতৃকুল তোমার আদর্শ সন্তান রোহানি বয়ে যে আমার রোহানি বয়ে যে আমার বরে দাও জুলি রোহানি বয়ে যে আমার রোহানি বয়ে যে আমার বরে দাও জুলি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি আশিক রাসূল হুজুর আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি ফুল সুবাসে মোহিত হইল বাবার পাক মাজার আসিতেছে ভক্ত ৮০,০০০ হাজার ফুল সুবাসে মোহিত হইল বাবার পাক মাজার আসিতেছে ভক্ত ৮০,০০০ হাজার সুখসাগরে বাসাইয়া চির এতিম বানাইয়া সুখসাগরে বাসাইয়া চির এতিম বানাইয়া বাবা তুমি কই গেলা চলি আশিক রাসূল হুজুর আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি বকে আমার বিরহের জেল বকে আমার বিরহের জেল নয়ন হইল খালি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি প্রার্থনা রহিল আমার দরবারেতে মহান আল্লাহ প্রার্থনা রহিল আমার দরবারেতে মহান আল্লাহ কান্দি মোরায় দমলাচার শান্তি চাই সাহেব কিবলার কান্দি মোরায় দমলাচার শান্তি চাই সাহেব কিবলার দেখাইয়া নবীজির দিদার দান করিয়া পাক মদিনার নূরের তাজাল্লি দারে দান করিয়া পাক মদিনার নূরের তাজাল্লি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি আশিক রাসূল হুজুর আল্লাহর ওলি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি বকে আমার বিরহের জেল বকে আমার বিরহের জেল নয়ন হইল খালি কুতুবুল আউলিয়া সাহেবুল তলি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم ويمطلب المشرك وصلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم نبوك صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم مثلا صدر محفل على حبيب الكرام আমরা হযরত সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসলামে সওয়াবর মাহফিল এ হাজির হইতাম প্রার্থী হলে খুশি হব আলহামদুলিল্লাহ আমি লম্বা তকরির করা নিয়ত রাখি না সময়ও নাই শুধু একটা কথা বলতাম চাইয়া যে আল্লাহ রসুলের মুআজিজা হইল যে তার উম্মতের মাঝে ওলি হইবা এটা কোরআন শরীফের আয়াতের দ্বারা বোঝা যায় যেমন আল্লাহর রসুলকে আল্লাহ পরিচয় দিয়া তার রসুলকে কিতাব বানাইছেন ওই যে আয়াত পড়েছি আয়াতের শেষ শব্দ হইল সিরাজান মুনীরা রসুলকে আল্লাহ সিরাজে মুনীর বানাইছেন সিরাজ অর্থ সূর্য কোরআন শরীফ চাইলে জানা যায় দুইটা জিনিসে আল্লাহ সিরাজ হয়েছেন দুনিয়া
দুনিয়ার যে সূর্য উত্তর থেকে উঠে আর পশ্চিমে দিকে ডুবে, ওটার নাম আল্লাহ সিরাজ রাখছে। আর এই সিরাজে হয়েছেন সিরাজা ওয়া খাজা, সিরাজে ওয়া খাজ। সকালে উঠে বিকালে অস্ত যায়। এই যে সূর্য আর সূর্যটা আমরা খেদমত করে বলকে আমরা বিজ্ঞানে বুঝাতে সর্বাধিকারের আলমে এই দুনিয়ার সূর্যের জরিয়ায় মানব জাতির বাঁচাইয়া রাখা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে বেটুক লাগবে জ্বর আছে এগুলো দিলে হোক আলহামদুলিল্লাহ। যারা একটু উপায় দিত তারা আমরা কখনো আছে দয়া করে হয়ে যাবো, আর কখনো চাইয়া বই যাবো শীতের বেলা মাছ বলা আমরা বিভক্ত মানুষও আসো, যদি আপনারা বিভক্ত করো হয়ে যাবো, আর কখনো মহিল যাবো। দুনিয়ার সূর্যের মাধ্যমে আল্লাহ মানুষের বাঁচাইয়া রাখে। সূর্যের আলো দেয়, এই আলোটা গাছপাতা লতা পাতার উপরে পড়ে এর নাকি সবুজ রং করে। যে গাছের উপরে যে পাতার উপরে সূর্যের আলো পড়ে না এটার রং সাদা, আর যেটার উপরে সূর্যের আলো পড়ে পাতা গাছের রং সবুজ। আর এর কারণে এই পাতার মাঝে একটা শক্তি হয়েছে, শ্বাস ছাড়ে, এই শ্বাসটা ছাড়ে এটা অক্সিজেন, আর আমরা হোক অক্সিজেন শ্বাস নেব। আমরা যে শ্বাস ছাড়ি কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের পানি বানাই দিয়েছেন গাছন লতা পাতা, তারা এই অক্সিজেন ছাড়ে আমরা খাই। আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি এটাও পাতা লতায় খায়। অর্থাৎ এই সূর্যের জরিয়ায় আল্লাহ মানব জাতির বাঁচাইয়া রাখছেন। এখন বেটার জীবন খাওয়াই যায়, ডাক্তার হারাইয়া পড়ে যে আমরা কৃত্রিম উপায়ে অক্সিজেন বানাই এই মনে করি তোর বাবারও ক্ষমতা নাই বানাইছি। যদি বানাই আসমানের পানি যদি না হয় যে জমিনও কত লইব নি আসলে আসমান কিভাবে যে সূর্য আসমান আসমানের সূর্যে আলো দেয়, আর সেই আলোয় তাপ সৃষ্টি হয় উচ্চচাপ নিম্নচাপের মাধ্যমে মেঘে বৃষ্টির আকারে জমিন আনিয়ে ফালাই দেওয়া হয়। জমিন বৃষ্টি হয় সূর্যের তাপের মাধ্যমে, সূর্যের আলোর মাধ্যমে। আসমানের পানি যদি হইত না জমিন ফসল হইল না অনেক, আর মানুষ থাকার চিন্তা হইল না অনেক, তারা মানুষ মারা গেল। এটাকে আল্লাহ ফরমাইছেন তোমার জন্য রিজেক্ট জমিনও নাই, তোমার জন্য রিজেক্ট হইল আসমানও। যেহেতু সূর্য আসমানও থাকে আর তার আলোর মাধ্যমে তাপ সৃষ্টি বৃষ্টি হয় আর জমিন ফসল ধরে। যাই চাইছি আপনারা যে মানুষ হিসাবে বাঁচাইয়া রাখবার লাগি আসমানের এই সূর্যের দরকার। আরেকটা সূর্য এসে আল্লাহ সিরাজ হয়েছে, এটা আপনার আমার নবী জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ফরমাইছেন সিরাজাম মুনীরা, রাসূলে আল্লাহ প্রজ্বলিত সূর্য বানাইছেন। রিসালাতের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ গ্রহণ করে না, আকৃতি প্রকৃতিতে মাংস লাগান জায়গা দেব, কিন্তু মানুষটা পশুর চেয়ে আরো নির্দিষ্ট। মানুষের মাঝে মানুষত্ব রাখবার লাগি রিসালাতের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরুরত। এর লাগি নবী সিরাজে মুনীর বানাইছেন। এই দুর্গ আমি আপনারা উদাহরণ বোঝাই
যে রাসূলুল্লাহর উম্মতের মাঝে ওলি হইবা কি দলিলে বুঝা গেল কিনা বুঝা গেল ওলা যে দিনের সূর্য